হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটা জিনিস নিয়ে আসলাম। আমি আমার চ্যানেলে জীবনে যেটা করি না সেটা নিয়ে আসছি। সেটা হচ্ছে আনবক্সিং এর ভিডিও। আই হোপ আপনারা থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝে গেছেন যে আমি কি নিয়ে আনবক্সিং করব। আসলে আমি আজকে আনবক্সিং করতেছি একটা স্মার্ট ওয়াচ। তো সত্যি কথা বলতে এই স্মার্ট ওয়াচটা ব্যবহার করে আমি যেটা পাইছি, যেটা আমি এটার বেনিফিট পাইছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অ্যান্ড এটা আপনারা কিভাবে আপনারা এটাকে কন্ট্রোল করবেন বা এটা কি কি ফাংশন আছে আদারওয়াইজ সব কিছু আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওতে। তো ভিডিওটা ফুল না টেনে সম্পূর্ণ দেখতে হবে, তারপরে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটা শুরু করা যাক। শুরু করি এখন আমরা এটার আনবক্সিং। আচ্ছা, আনবক্সিং এর আগে আপনাদেরকে বলে রাখি এখানে অনেক কিছু আছে। ক্যামেরাম্যান যদি একটু এই সাইডে জুম করবেন প্লিজ। তো এখানে লেখা আছে হচ্ছে T20 Pro Max ওয়্যারলেস চার্জার, চার্জিং বিগ 2.9 ইনফিনিট ডিসপ্লে। আপনারা এটা আমি আপনাদেরকে নিব আর আপনারা দেখে নিতে পারেন। এখানে বক্সের উপরে এইখানে এটার ভিতরে যেটা যেটা হবে এগুলো এখানে ছবি টবি ওরা দিয়ে রাখছে এখানে। আর এখানে পিছনের কথা যদি বলি, এটা মেড ইন চায়না। এখানে এই যে দেখতে অনেক কিছু লেখা থেকে আছে। তারপরে এখানে আছে হচ্ছে একটা লোগো। এই লোগোটা সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা ছাড়া আপনার ঘড়িটা অচল আর কি। এটা হচ্ছে হাই ওয়াচ প্রো। এটা একটু জুম করবেন প্লিজ। এটা হচ্ছে হাই ওয়াচ প্রো। এটা হচ্ছে ঘড়িটাকে কন্ট্রোল করার জন্য অ্যাপ। আর এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ঘড়িটাকে খুলে ফেলবো। তো গাইস এখন আমরা বক্সটা খুলবো। অ্যান্ড 3, 2, 1। এই যে বক্সের ভিতরে ইন্টেরিয়রটা দেখেন, খুবই সেফটি দিয়ে ওয়াচটাকে রাখা হয়েছে। আর আরেকটা কথা আমি বলে রাখি, আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এই ওয়াচটা 2000 টাকার ভিতরে খুবই পারফেক্ট ওয়াচ আমার কাছে মনে হয়েছে। তো যার কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা শুরু করি। তো শুরু করতে এখানে আছে হচ্ছে একটা ম্যানুয়াল বুক। এটা হচ্ছে আমাদেরকে গাইড করবে, এই যে দেখতে পাচ্ছেন। কিন্তু আমাদের এটার কোনো প্রয়োজন পড়ে না, কারণ আমরা আধুনিক যুগের মানুষ। আমাদের এই ধরনের ম্যানুয়াল বুকগুলো আমাদের প্রয়োজন পড়ে না। আমরা নর্মালি ভিডিও শুট করি। এই যে এখানে আছে হচ্ছে একটা টাওয়েল। এই টাওয়েলটা দিয়ে আপনি আপনার ঘড়িকে খুব সুন্দরভাবে মুছতে পারবেন বা আপনার যেটা ইচ্ছে সেটা করতে পারবেন। হচ্ছে এখানে দুইটা বেল্ট আর কি। এখানে 4টা বেল্ট আছে। 4টা বেল্ট বলতে এখানে 2 জোড়া বেল্ট আছে। এই বেল্টটা হচ্ছে আপনার একটু প্রিন্টেড। আর হচ্ছে এই বেল্টটা, এটা হচ্ছে অরিজিনাল, ব্ল্যাক কালারের যেটা অরিজিনাল থাকে সেই বেল্টটা। আর এটা হচ্ছে একটা ওয়্যারলেস চার্জিং, ইউএসবি চার্জিং আর কি। এই যে এটা সিম্পলি আপনারা ঘড়িকে কিভাবে লাগাবেন বা কি ধরনের কি করবেন সেগুলো ম্যানুয়াল বুক। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, ম্যানুয়াল বুক আমি যেরকম ফেলছি আপনারা এরকম ফেলবেন না, কারণ আপনারা হয়তো অনেকে নতুনও থাকতে পারেন। তো ম্যানুয়াল বুকটা আপনাদের আবার জরুরি দরকার পড়তে পারে। এই যে ম্যানুয়াল বুকটা দেখে নেবেন আপনারা কীভাবে চার্জিং করতে হয়। তো আমি জানি। তো এটা একটা হচ্ছে চার্জিং পোর্ট। আর এখন মেইন জিনিসটা আমরা বের করবো সেটা হচ্ছে এই যে ওয়াচটা। তো এই ওয়াচটা মেইন জিনিস তো এটাই, কিন্তু এই ওয়াচটা যে ডায়ালটা এত বড় দেওয়া হয়েছে জাস্ট অসাম আর কি। আমি আপনাদেরকে দেখাই ভালো করে। এই যে দেখেন, 1 মিনিট আমি এটা যদি বলি, এখানে ব্রাইটনেসের একটা অপশন আছে। এটা যেহেতু ঘড়িটা আমি ইউজ করছি অনেক দিন, তো আমার কাছে মোটামুটি এই ঘড়িটা অনেক ভালো একটা ঘড়ি মনে হয়েছে, কারণ 2000 টাকার বাজেটের ভিতরে। তো এই ঘড়িটা কীভাবে আমরা বেল্ট সেটিং করবেন সেটাও আপনাদেরকে দেখাই দিই একসাথে, যেহেতু ভিডিও শ্যুট করতেছি। এই যে এই বেল্টটা, এখানে যেটা আপনার একটা আছে ঘড়িকে কন্ট্রোলিং করার জন্য, ওখানে এই বেল্টটা, ছোট বেল্টটা এই সাইডে লাগাবেন, সেম এরকম। আর এইটা যেটা বেল্ট আছে এইটা এখানে যদি ঢুকাই সেম
এরকম সেমভাবে লাগাই দেবেন। আর এই ঘড়িগুলা আপনার নর্মালি হাতে পরে ফেলবেন এখন। তো কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ছোট একটা আনবক্সিং ভিডিও ছিল, আই হোপ আপনাদের সবার ভালো লাগছে। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। তো আজকের মতো ভিডিওটি শেষ করি। আল্লাহ হাফিজ।